আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিক আর রতন সেথাই, মানিক আর রতন পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মতে নিদানকালে, আমারি মতের নিদানকালে থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে সবাই, এ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া নবী ও পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দনিয়া, করিব সালাম কদম দনিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার নবী হলো মায়ার নবী, সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, হাড্ডিগুলো থেকে গোশতগুলা গরম পানিতে খুলে পড়ে যাবে, মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষের মাথার খুলিগুলা যখন উড়ে যাবে, মাথার মগজগুলা যখন বাতের মারের মতো টকবক টকবক করবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোন ছায়া থাকবে না, মানুষ 50,000 বছর গরমের নিচে দাঁড়ায় থাকবো, সব মানুষগুলা বলবে আদম, আল্লাহ কখনো কেন, ও আদম আপনি তো আদি পিতা, আপনি একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম থেকে 1,24,000
30,000 নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না। 50,000 বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে, বিচারটা শুরু হবে, বিচারটা শুনানি হবে, ওই আদরের দল মায়ার নবী উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে। উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে, আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মত বড় কষ্টে আছে, মেহেরবানি করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতান লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। সেদিন কোনো দান্দাবাজি চলবে না, সেদিন কোনো লোভ লালসা চলবে না, সেই দিন কোনো লোভিং চলবে না, স্বজন প্রীতি চলবে না। আমার আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মাঠ এমন মাঠ হবে যেই মাঠ কোনো মানুষ কোনো মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না, কারণ ওই মাঠটায় একজন সাজাবে। জবান খুলে বলুন তিনি কে? লা ইয়াজমা'আন্নাকুম লিয়াউমিল লা রায়বা ফীহ। সুবহানাল্লাহ কোন রে? সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ওই তাফসীর লেখা আছে এইজন্য একটু তলব বেশি করতেছি, নাইলে কবে যে তাফসীর আয়া কিচ্ছা কাহিনী পেয়ে গেছে। কিছু রোহিঙ্গা মৌলবি আছে না সমাজ, তাহিরি বাপে গেলে গেছে শহরের দোকানে বসে সমালোচনা করবো। কিছু বাটফার আছে না সমাজের ভিতরে, যত বালা ওয়াজি করি হুঁচি তো কিতা ওয়াজ করছে, হাজার ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি, আর 30 মিনিটের ভিডিও হইন না। আমি বলি ওয়াজি পারি না, 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর আমি প্রধান অতিথি। সুবহানাল্লাহ। বড় একটা হিসাব দিলাম, আর কি মজা কেমনে কইতাছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু, আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি। আপনার কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে? বড় একটা হিসাব মিলাইছি, এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক হয়, আবার কয় তাইরি কি বাউল বক্তা। হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা কয়। আমি বলি আলেমই না, আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম। তোমার সমস্যা, আমি আলেম না, তোমার জ্বলে কেন? আমি আলেম না তো তোমার জ্বলে কেন? হ্যাঁ, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বলে জ্বলে না বন্ধু বলবেন না, জ্বলে। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, মুহাম্মদ পুরাইসা এই তাহিরি নূর নবীর শান বলে। তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? মনে হচ্ছে আমার ইত্যা গাইলে বুঝি ফেসবুকে, আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা। তাহিরি কিতা বাইজ্ঞা যাওই না বেটা, দেশটা কি এলাকা স্বাধীন করছিলাম? দোয়া করতে এই দেশের মাটিতে রাফন হয়, কথা কন ঠিক না বেটে? বাইজ্ঞা যাবো গা আমি তাহিরি, নবীর পক্ষে আছি, দেহরা যেমন তেমন কলজাটা খারাপ না। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দেখো না গমটা মৌলবি বুবা হইয়া বয়ে গেছে গা। দালালি কর্তার বাটি হয়, দালালির জোরে দেশ চলতো না, দলিলের জোরে দেশ চলবে, কথা কোন ঠিক না?
বয়া থাকবা? নবীর দুশ্মন কিন্তু ঈশাই প্রমাণ হয়ে গেছে। কেন নবীর আসে, কেন নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে। আমরা নবীর লই আসি, নবীর লই থাকবো। কবরে যেন নবী পায়, হাসরে যেন নবী পায়, এবং নবীর শাফাত যেন আমরা পাই। কথা কোনা গেল, কথা আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি? আচ্ছা, ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহর, আসর, মাগরিব, এশা, 40 বছরের নামাজ, 40 বছর রোজা, উমা কোন ইবাদত কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। তো কিতালে উঠবান কইবেন হুজুর ইবাদত করছি কবুল হইছে কিনা জানি না, একটা গ্যারান্টি কার আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই কন্টেন্টমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে, কাগজে লিখে রাখেন, আমলের দরা খায়া গেল, ইমানের কারণে নবী আপনারা সুপারিশ করবেন। কেমনে পাইছি দলিলটা? দেখাইতে না বলে কান্ডা কাইটটা জুতার তলে লাগাই দেবেন। দলিল হলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর। কাবাইর বহু বচন হুজুর, কাবাইর মিন উম্মতি। আমি আমার উম্মতের মধ্যে ঈমানদার প্রেমিক যারা কবিরা গুনাহও কইরা তাদের জন্য আমি নবী সুপারিশ করব। তাইলে বোঝা গেল ইবাদত করতে তাহি কবুল হইলে হইছে, না হইলে নাই, কিতা করুম কইরা যাই, কিন্তু হৃদয়ে নবী আছে। আরেক বেড়া আছে মনে করে যে আমরা ইবাদত তো ফেরে সাহাবী চাইতো আর দামি। নাউজুবিল্লাহ যখন গেলে আমরা তো ইবাদত করছি, এত ইবাদত কোনো এতলা ইবাদত সাহাবীরও করতে পারছে না। নাউজুবিল্লাহ কোন গেলে গেল। আহারে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর একটা যুদ্ধ করছে, এই ঘোড়ার ফায়ের তলের দুলার সমান গাউসে পাক না, আর সে সাহাবার আমল থেকে বলে নিজের আমল বেশি হয়ে গেছে। এই সমস্ত কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না। আমরা ইবাদত করতে থাকি, কবুল করার মালিককে। তবে একটা কথা, যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, একটা ওয়ারেন্টি কার্ড বানান, সেটা হলো আমার নবীর মহব্বত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? গভীর মনোযোগ। আমি যে মাঝে মাঝে চিল্লে আপনি কষ্ট পান নাকি? আবার ডানে মাঝে শাইখ পূজারি, এটা তো নতুন মার্কেটে দিছি। হ্যাঁ, ওই দেখছেন নি মানুষের গররা গেট সব মানুষের গররা কি তারা কয়? গররা কয় বেশি মানে বীর বীর। ও আচ্ছা আচ্ছা। আরে এবার দেখছেন নি মানুষের গররা, গররা মানে হইলো মানুষের বীর। আরে বেড়া, লবণ ওই নুন, লুল নুই লবণ, গররই বীর, বীর ওই গররা, মানে মানুষের কিলা কিলি লেগে আছে, কেন কি তা জাম লেগে আছে, এইটাই তো। একটা বাসায় কে গেলাম, বাবা বাবা গররা গরি করিস না, ভিতরে ঢুক। শান্তি লাগতেছে নিও, মজা লাগতেছে নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, নামাজটা পড়ে নিয়মিত পড়ে, কালকে একটা সেজদা দেখবেন। আল্লাহ সতর্ক সংকেত, সতর্ক সংকেত হইল 10 নম্বর সতর্ক সংকেত। 5 দিন ব্যাপী 2 দিনের মাথাতে ঠান্ডা করে আমরা ওয়াজ শোনাই যাচ্ছ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। গভীর মনোযোগ। এত লাইন গেছে গা? হ্যালো, কারেন্ট আছে? গভীর মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই। সব নবী নফসি নফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে। বান্দারা বলবে, সাপ তুমি আমার পিছনে লাগলা কেন? তুমি তো বড় বিষাক্ত সাপ, আমার পিছনে লাগলা কেন? এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো, অনেকগুলা গাছ মরে যেত।
এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে, সাপের ডরে মানুষে দৌড় দিবে। ওই মাঠটা তো এমন মাঠ, দৌড়াইবা কতক্ষণ, দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই। শেষ পর্যন্ত মানুষ শ্বাস পালাইতে পালাইতে দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন, সাপ ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, হে আল্লাহর বান্দা, হাত দুইটা সামনে বাড়ায়া দেয়। হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া ওইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, জবানটারে হা কর। জবানটারে হা করবে। একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে। একটা ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে। এমন বিষ উঠে যাবে, জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে, আল্লাহ বিয়াদবদারে এখান থেকে নাও। তার কান্নার সহ্য হয় না, এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, এরা কারা গো, যাদের পেটের ভিতরে সাপ ঢুইকা পেটটা বড় হয়ে গেছে। আল্লাহ বলবে, বন্ধু রে বন্ধু, এরা কারা জানেননি? যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা। যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে। এবার রাসূল জিগায়, আল্লাহ, ওরা কে গো, এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আরেক ভাইয়ের বদনাম করত, এক ভাই আরেক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কয়া গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন, যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো জঘন্য। আর গীবতের দ্বারা ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে
আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, মরতে হবে কিন্তু দুনিয়ায় তাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহ। তাই তো আল্লাহর হাবিব বলেছেন সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর, যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জওয়ানকালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে 70। সুবহানাল্লাহ। জওয়ানকালের ইবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবনকালে ইবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই, মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি কোন যুবকের দল। কথা কোন ঠিক কিনা? বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, কারণ বুড়া মানুষ বেচতে যাবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিন শিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনরে কান্দে বান্দা দিব সালাও। সুবহানাল্লাহ। খুশি হো, বাপ রে বাপ, খালি খাও না খাও, মারহাবা মারহাবা। আরে বেটা এটা কি মানে ওয়াজ? কথা না মারহাবা কোন কি লাগা, আল্লাহু আকবার কোন কি লাগা। এখন বলবেন ওদের দুনিয়া দিয়ে একটা বিয়ার বেশি 2টার নাম লইলে বউ বডি দাও লইয়া খারো হিয়া নদী 70 জন, তাহলে আমরা বউ কি তুইব? এইটাও তো একটা কথা হয়। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা, ঠিক কি না? 2 বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো? 3 বউ 1 ঘর যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো? এইটা করো এইটা করো, আর হিয়ানো 70 জনের সর্দারি করবো,
পাওয়ারটাকে আল্লাহ বাড়াইছে না কমাইছে? তাহলে এমন দোয়া করবেন, আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আপনার ব্যস্ত রেখো। মারহাবা কোনা গেলে আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাহলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ, আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরে যেমন বাস করতেছি, এইভাবেই তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল করো। আও মিয়া নিয়ত করলেও সুবিধা আছে? আল্লাহর ব্যস্ত কি সুডু যে জায়গা হইতো না, তোর সাইতে কম শয়তান কিনলে গিয়া ইচ্ছা মতে সামু, ইচ্ছা মতে সামু। দেওয়ার মালিক কে? না আরে বড় করে কোন দেওয়ার মালিক কে? মুরব্বীরা কি রাগ করছেন আব্বা? কষ্ট না বাজান, একটু দুষ্টমি করছে। হ্যাঁ রাগ করে না বাজান, এটা যেটা দলিলে ভাইছি এটা করছি আর কি, এই জন্য আপনারা মন খারাপ করেন না। তো যুবক ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কুলা কুরা সব আইছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সব 120 বছর 520 বছর 80 বছরে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরের জোয়ান বানায়া কবে যাও কেমন দিলাম। এখন যে যাইবেন, গাঞ্জা খাইলে যেতে পারবেন? বাবা খাইলে? সুদ খাইলে? মানে বিডিআই যে ব্যস্ত রানী হইব 70 জনের মহারানী, তুমি দিবিলে আবার টেহা লাগাও। টেহা লাগাইলে রানী হইতে পারবো? 1100 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো? এই জন্য যুবক আমার, যা করবেন এই দুনিয়া থাইকে খেলাটা কইরা যান। মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার পাইতেন না। মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসরে ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমার যেমন যেটা খুব সহাল, আমার আপত্তি না, আমি হক কথা কই আসবো। সমস্যা সমস্যা নাকি? গুরু এই মাত্র শুরু। আর 10 মিনিট সময় দিতে পারবেন না আমারে? মারহাবা জোরে কোন? কষ্ট দিতেছে আপনারা? বাবা কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কিন্তু উচিত কথা ছাড়তাম না। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন, একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন, রাগ করলে করবো, রাগ করলে করবো। সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা বলতে আপনার এলাকার মধ্যে নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, তেহাওয়ালা দিকে মসজিদ কমিটি বানাইবেন না। দরকার হয় আমরা সেতলে নামাজ করবো, সুদখোর থেকে টেহা নিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি করে ফুলাভান্ডি করে ফুলাভান্ডি, এই ফুলাভান্ডি তারা আছে নেই। অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, মুনাফিকের বিরুদ্ধে। দাওয়াত করলে করবো, না করলে নাই। শত্রুর লগে আপোষ নাই, ঘুষখোরের লগে আপোষ নাই, ইসরায়েলের দালাল শাইখ পূজারীর সাথে কোনো আপোষ নাই। সুদ করে নামাজ পড়ে এমনি আল্লাহ ফেড়ে 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 হাইজ ধরে এমনি হাইজ যায় আল্লাহ। আর সালাম না ফেরে এমনি আচ্ছা আচ্ছা ফিরে মানিক না কই যায় রে গজব কি হালকা না পুরা? হালকা না কি থাকে পুরা দি যে ক রে গজ্জাই রে। হারামের মধ্যে কোনো আরাম দেখবেন, যদি সিন্ডি চালা কোদাল দেখে একটা ভাত খা,
এরা দেখবেন শুটকির মতো ভাত খাইলে শরীরটাতে তেল তেল পরে আর জিডি খা এটা এমনি এমনি আর যদি বাবা ট্যাবলেট খা ইয়াবা খা ফেন্সি খায়া যখন শেষ পর্যন্ত টিয়া ফানা লাস্টে যায় বোর কাছে দিকে আম্মা টিয়া দো না আরে তোমরা এদিকে সরো না এদিকে এক সরো যাও আরে আনতে সরো মুরব্বী আছে জানো কি কষ্ট হইতেছে বাবা খাইলে মাথা আসে না ইয়াবা খাইলে ফেন্সি খাইলে ফেন্সি খাইলে ডেন্ডি খাইলে গাঞ্জা খাইলে যায় বাদ গিয়া বউ রেখে থাকো আম্মাটা এত না এমন এক অবস্থা সৃষ্টি হয় হ্যাঁ এমন এক অবস্থা সৃষ্টি হয় কারণ নেশাখোরের ব্রেন ঠিক থাকে না আচ্ছা আর একটু মারহাবা জোরে গন হাসরের ময়দানে হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে কয় শ্রেণী 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না তুমি মোদের আশার আলো এই তুমি মোদের তাই তো আর হৃদয় নামে ফুলদানিতে হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আর হৃদয় নামের আর হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না আন্ধারপুরের মানুষ আমি আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা ঠিক কিনা ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা ঠিক কিনা আন্ধার গড়ের রাস্তা সোজা ঘাড়ের উপর পারের বোঝা আন্ধার গড়ের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা এই তাহিরির দান্দা গো ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না ও আব্বুরে একটু অন্ধকার লাগছে কেমন লাগছে অস্থির অস্থির লাগছে এত বিশাল বড় আসমানে এত বড় এত অন্ধকার লাগে কিন্তু কবরের ডানেও মাটি কবরের বামেও মাটি উপরেও মাটি নিচেও মাটি না জানি কেমন অন্ধকার লাগবে ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না
আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললাম যৌবনে যারা ইবাদত বেশি। 2 নম্বর হলো যারা আদল, সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে। এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্রছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইবাদতের জন্য যার মনটা দিব না, বাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আযানটা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمدا رسول الله খুশি না বেজার? আরো জোরে বলো খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে। চায়ের দোকানদার বেটা কই কেউ চা অর্ধেক খাইলে রাখা দিলে কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলাস সালাহ, তুমি কি শুনছো না? আমার নামাজের লাগে ডাকতেছে। আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার ফেলছা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবা না, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। এ আজান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী জায়গায় এত তাড়াতাড়ি যান কেন? ওই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আরামে বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির চলেনি এলাকা? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি
হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?